কে একজন বলেছিল খামারিদের জীবনে কোনো স্পেশাল দিন থাকে না, কোনো স্পেশাল সময় থাকে না। তাদের খামারের কাজ করাই লাগবে। হোক সেটা ঈদের দিন, হোক বা সেটা নিজের বিয়ের দিন। ঠিক তেমনটাই আমার সাথে ঘটেছে। আমিও সেটা আস্তে, আস্তে রিয়ালাইজ করছি। এটা আমার কাছে কোনো বিষয় না। কারণ আমি এই কাজকে ভালোবাসি, এই কাজকে সম্মান করি। এটা আমার প্যাশন, এটা আমার নেশা, এটা আমার পেশা। এবং আমার এই কাজকে মানুষের সামনে আমি অনেক গর্বের সাথে উপস্থাপন করে থাকি। বিশেষ করে আমার শ্বশুরবাসার মানুষের কাছে। আপনারা হয়তো অনেকেই জানেন আমার কিন্তু এটা অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে। তো আমি যে এইসব কাজগুলো করি সে সকল কাজগুলোর বিষয় কিন্তু আমি আমার শ্বশুরবাসার লোককে ইভেন আমার হবু বউকেও এ বিষয়ে অবগত করেছি। তো তারা আমার কাজকে অনেক অ্যাপ্রিশিয়েট করেছে। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। খামারিদের জীবনে দৈনন্দিন কাজগুলো তাকে করতেই হয়। সরি, আমি নিজেকে খামারি বলে ফেললাম। ২ টা মহিষ দিয়ে শুরু করেছি, তারপরে আমি নিজেকে খামারি বলে ফেলছি। কেউ কিছু মনে করবেন না। আসলে এটা ভিডিও সাজানোর জন্য বলতে হয়। তো যাই হোক, আমার এই ঘটনাটা হইতেছে বুধবার রাত্রে আমি এখানে ক্ষীর খেয়েছি এবং বৃহস্পতিবার দিন সকালে আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। আসলে ক্ষীর খাওয়ানো বলতে যে গায়ে হলুদে যে অনুষ্ঠান প্রোগ্রাম হয় এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ক্ষীর খাওয়ানো বলা হয়। তো সেই ক্ষীর খেয়েছি বুধবারে। আজকে বৃহস্পতিবার, আজকে রাত্রেও আছে। আসলে আমাদের ফ্যামিলি আত্মীয়স্বজনটা তো অনেক বড়। যার কারণে একেক দিন একেকজন চুজ করে নিয়েছে এই দিন খাওয়াবে তাই। তো যাই হোক, সব মিলে খুব ভালো লাগছে। কারণ বাসাতে অনেক মানুষজন আছে। একটু প্যারা লাগছে, পরিশ্রম হচ্ছে, তারপরেও কিন্তু খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে আরকি। এদিকে মহিষ দুটাকে সকালবেলা বের করে মাঠে ছেড়ে দিয়েছি। মাঠে সারাদিন চরে। চরার পর দুপুরবেলায় নিয়ে আসি। নিয়ে এসে গোসল-টোসল করাইয়া তারপর আবার ভিতরে খেতে দিই। তো যেহেতু এই মহিষগুলো বাইরে আছে সেই সুযোগে ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমাদের যে হলুদের স্টেজ করা হয়েছে এই স্টেজের এই সাইডটাতে মূলত আমি গোবরগুলো রাখতাম। যেহেতু গোবরগুলো এখন রাখা যাবে না। পরিবেশটা একটু চেঞ্জ অন্য করেছি আরকি। যার কারণে এই গোবরগুলোকে বস্তায় ভরে একদম বাইরে রেখে আসতে হচ্ছে। যেহেতু বিয়ের বাসা সেহেতু একটু ঝামেলাই মনে করছে মনে হয় আমার আত্মীয়স্বজনগুলো যারা আসছে। আমি আপনাদের কাছে সরি, আমার কাজের জন্য আপনাদের হয়তো একটু সমস্যা হচ্ছে। কিছু মনে করেন না। আসলে এটা আমার কাছে সবথেকে বড় অপরচুনিটি ছিল যে আমার আত্মীয়স্বজন এবং আমার যারা নতুন আত্মীয়স্বজন হতে চলেছে তাদের জানা এবং বোঝার, এসে দেখার স্বচক্ষে যে আমি অ্যাকচুয়ালি করছিটা কি এবং ভবিষ্যতে কি করতে চলেছি। আমি আমার এই কাজকে আগেই বলেছি অনেক সম্মান করি। তো যাই হোক, এদিকে যে আমাদের গরুটা কিনে দিয়েছিল উজ্জ্বল ভাই ৳১,২০,০০০ দিয়ে। তো সেই গরুটার জন্যই মূলত এখন এই চারাগুলো কাটলাম। এখন এই গরুটাকে খাইতে দিতে হবে। এই গরুটা কিন্তু আমার ওই ঘরেই থাকছে, হ্যাঁ? ৩ টা একসাথে থাকছে। সারাদিন বাইরে রাখা হয়। রাতের বেলায় আবার ওকে ঢুকাই দেই। এদিকে আমার এই গরুটাকে কিন্তু সবাই খুব পছন্দ করেছে এবং গরু মহিষের সাথে থাকতে, থাকতে আমার একটা এমন অভ্যাস হয়ে গেছে যে এই গরুটার কাছে আমি চলে যাচ্ছি। আমাকে কিছুই বলছে না। অন্য কেউ আসলে ওকে আবার ফস, ফস করে ডিশ মারতে যাচ্ছে আরকি। তো গরু মহিষের প্রতি আসলে ভালোবাসাটা এভাবেই জন্ম হয়ে গেছে। আমারও একটা অভ্যাস হয়ে পরিণত হয়ে গেছে। তাদের কাছে যায়া আদর করা, তাদেরকে খাইতে দেওয়া। এটা সব মিলে খুব ভালো লাগে আরকি, হ্যাঁ? আর এই যে উজ্জ্বল ভাই সম্পর্কে বলি, উজ্জ্বল ভাইয়ের সাথে আসলে সম্পর্কটা কিন্তু আমার ১ দিন ২ দিনের না, অনেক আগে থেকেই। মানে ঢাকাতে যখন আমি ১ম বার গেছিলাম ভিডিও করতে, যারা আমার আগের ভিডিও দেখেন অনেক আগে থেকে, প্রায় ২ বছর আগে। তো সেই সময় থেকে উজ্জ্বল ভাইয়ার ব্যবহার আমাকে খুব আকৃষ্ট করেছিল। আমি একটা ছোট্ট একটা ইউটিউবার, সামান্য মাত্র ইউটিউবার, তখন ৪-৫ হাজার সাবস্ক্রাইবার ছিল। ফেসবুকে তো সেভাবে পেজটাও রানিং হয়েছিল না। তো সেখানে আমার সাথে খুব ভালো ব্যবহার করেছিল উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই খুব ভালো মনের মানুষ। আমার সাথে ছোট ভাইয়ের মতো আমাকে দেখে, স্নেহ করে, ভালোবাসে। উনার ওখানে আমি বেশ কয়েকবার গেছি। উনি কিন্তু আমার রিকোয়েস্টে আমার অনেক রিকোয়েস্ট করেছে উনাকে উনি সিটারে আসছে। ইভেন আমি কিন্তু উনার বাসায় গেছিলাম আমার যে বিয়ের দাওয়াত দিতে, যাতে কার্ড দিতে আরকি। তো উনি আসছে আমার বিয়েতে। বিয়েতে কিভাবে আসছে? উনার তো ছিল, অর্ডার ছিল, হ্যাঁ? শনিবারের দিন। তো শনিবারের দিন অর্ডার ছিল। সেই অর্ডারগুলো ওনার দেওয়া লাগবে। তো উনি বিমানে আসছে। মানে আমার বিয়েতে অ্যাটেন্ড করবে বলে উনি বিমানে আসছে। সাথে উনার একটা ফ্রেন্ডকে নিয়ে আসছিল। দিয়ে আমার বিয়েতে অ্যাটেন্ড করেছে। আমিও অনেক খুশি হয়েছি ভাইয়ের প্রতি। ভাই, আপনাকে অনেক ভালোবাসি ভাই। আপনি আমাকে অনেক স্নেহ করেন। আর এদিকে আমার এই মহিষটা যেহেতু মাঠে ছাড়া থাকে, তো সেহেতু ওকে একটু মাঝে মধ্যে গিয়ে দেখে আসতে হয়। কারণ ওই কোথায় চলে গেল কিনা একটু মানে ভয় হয় আরকি। তো যতক্ষণ ও থাকে মাঠে তখন আমি একবার আসি, নাহলে আমাদের বাসাতে যে আশেপাশে ছোট পিচ্চি বাচ্চাগুলো আছে ওদেরকে বললে ওরা একবারকে দেখে যায়। তো এর ফাঁকে বাসার কিছু কাজ-কাম আছে, সেই কাজ-কামগুলো আমাকে করতে হচ্ছে। আসলে এগুলো করা হয় নিয়মিতভাবে, তো সে কারণে আরকি করছি আরকি। তো যাই হোক, আপনাদের ব্লগটা কেমন লেগেছে একটু আমাকে জানাবেন কিন্তু, ঠিক আছে ভিউয়ার্স? আমার বিয়ের সম্পূর্ণ ব্লগ হয়তো আপনাদের কাছে শেয়ার করতে পারবো না। তো এর ভিতরে একটি কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এদিকে কাজ করতে খাবারের কোনো ঠিক ঠিকানা নাই। সকালের খাবার খাইতে হচ্ছে ১১টা ১১:৩০ দিকে আরকি। এভাবেই চলে যাচ্ছে আরকি। সব মিলিয়ে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নতুন জীবন সব মিলিয়ে ভালোই চলছে। দোয়া করবেন আমার জন্য। ভবিষ্যতে আমার অনেক প্ল্যান আছে। আমি খামারি হতে চাই। আমার আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। তবে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।